সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা কথা বলবো পাইলস নিয়ে। একটা সহজ ধারণা হচ্ছে পায়খানার রাস্তায় যদি কোনো সমস্যা হয় সেটাকে আমাদের রোগীরা আমাদের কাছে এসে বলেন আমার পাইলস হয়েছে। বিষয়টা কিন্তু আসলে সেরকম নয়। পাইলস একটা নির্দিষ্ট রোগ যেটা পায়খানার রাস্তায় হয় এবং সেটার কিছু নির্দিষ্ট লক্ষণ আছে এবং সেটার নির্দিষ্ট চিকিৎসাও আছে এবং চিকিৎসা করলে এটা কিন্তু সম্পূর্ণ ভালো করা সম্ভব। তাহলে আসেন আমরা পাইলস কখন বুঝবো যে একজন রোগীর পাইলস হয়েছে। পাইলসের আমাদের মেডিকেল টার্ম আমরা বলি হিমোরয়েড। পাইলস তাহলে আসলে কি? আসলে হচ্ছে আমাদের পায়খানার দ্বারে কতগুলো কুশন বা আমরা যে বাসায় সোফাতে রাখি এরকম কিছু কুশন বা মাংসের টুকরো থাকে। তার কাজ হচ্ছে আমাদের পায়খানার দ্বারকে প্রোটেকশন দেওয়া বা রক্ষা করা। কিসের থেকে রক্ষা করা? যে কোনো ধরনের ইনজুরি থেকে। অর্থাৎ আমাদের এখানে যখন আমরা মলত্যাগ করি তখন আমাদের যে বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যায় সেগুলোর থেকে কোনো না কোনোভাবে যেন আমাদের পায়খানার দ্বার ক্ষতিগ্রস্ত না হয় বা ইনজুরি না হয়। তাহলে সেখান থেকে কিভাবে পাইলস হয়? যখন দেখা যায় যে কারো কোষ্ঠকাঠিন্য থাকে এবং দীর্ঘ সময় ধরে তাকে প্রচুর শক্তি দিয়ে মলত্যাগ করতে হয়, তখন যেটা হয় ওই কুশনগুলোর উপরে চাপ পড়ে এবং তখন আস্তে আস্তে এটা ফুলে যায় এবং ফুলে যাওয়ার পরে এক সময় সেটা সামান্য আঘাতে সেখান থেকে ইনজুরি হয় এবং সেখান থেকে প্রচুর রক্তপাত হয়। এবং এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে যারা পাইলসের রোগী তাদের কাছে আমরা জিজ্ঞেস করি যে আপনার মলত্যাগের সময় যে রক্তটা আসে সেটা কি তাজা রক্ত কিনা, এবং তারা অনেক ক্ষেত্রে আমাদেরকে বলেন যে হ্যাঁ, মুরগি জবাই করার পরে যেরকম ফিনকি দিয়ে তাজা লাল রক্ত বেরোয় তাদেরও মলত্যাগের সময় এরকম তাজা রক্ত বা ফ্রেশ ব্লাড বের হয়ে থাকে। এটা কিন্তু পাইলস হয়েছে কিনা সেটা বোঝার একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে পায়খানার রাস্তাতে কিছু বের হয়ে আসা। কেন বের হয়ে আসে? আমি আগেই বলছিলাম যে এই কুশনটা আস্তে আস্তে ফুলে ওঠে এবং তারপরও যদি দেখা যায় যে তার কোষ্ঠকাঠিন্যকে ঠিক করা যায়নি বা চিকিৎসা করা হয়নি, তখন তার এই চাপের কারণে আস্তে আস্তে এই কুশন বা এই মাংসের টুকরোটা বাইরে বের হয়ে আসতে থাকে। প্রথম দিকে যেটা হয় যে এটি বের হয়ে আসে এবং এটা আবারও ঢুকে যায়। ফলে রোগী অনেক সময় বলে যে তিনি কখনো কখনো এটা হাতে অনুভব করেন অথবা কখনো কখনো কিছুই মনে হয় না। কিন্তু এই রোগটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন কিন্তু এটা বাইরে বের হয়ে আসে এবং রোগী বলে যে এটা এমনভাবে বের হয়ে থাকে যেটাকে হাত দিয়ে ভেতরে না ঢুকালে এটা বাইরেই ঝুলে থাকে। এভাবেই কিন্তু একটা স্টেজিং পদ্ধতি কিংবা পাইলসের একটা স্টেজ তৈরি করা হয়েছে। আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি এভাবে করে এটাকে শ্রেণীবিন্যস্ত করে থাকি। এবং আমি যেভাবে বললাম সেটার ভিত্তিতেই কিন্তু যে এটা শুধু কি ব্লিডিং হচ্ছে নাকি এটা বাইরে বের হয়ে আসছে এবং বাইরে বের হয়ে আসলে এটা কি একা একা ভেতরে ঢুকে যায় নাকি হাত দিয়ে ঢুকাতে হয়, কিংবা সর্বশেষ স্টেজে যে দেখা যায় যে এটা আসলে হাত দিয়ে ঢুকালেও এটা ভেতরে ঢুকছে না, তখনই আমরা এটাকে ফোর্থ ডিগ্রি হেমোরয়েড বলে থাকি। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি পাইলসের মূল লক্ষণগুলো। পাইলসে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পাইলসে সাধারণত কোনো ব্যথা হয় না। সুতরাং পায়খানা রাস্তায় যদি ব্যথা হয় সেটা সাধারণত অন্য কারণে, ফিশার কিংবা অন্য কারণে এটা ব্যথা হয়ে থাকে। সুতরাং পায়খানা রাস্তায় ব্যথা হলেও কিন্তু আমরা দেখি রোগীরা এসে বলেন যে আমার পাইলস হয়েছে, বিষয়টা আসলে ঠিক নয়। এবারে আসেন যে এটার কি চিকিৎসা করে থাকি। এটার জন্য কিন্তু খুব বেশি কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না। সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষা বা আমরা যেটাকে বলি প্রক্টোস্কোপি, একটা ছোট্ট একটা যন্ত্রের মাধ্যমে ডাক্তারের চেম্বারেই কিন্তু এটা দেখে বোঝা সম্ভব। এরপরে অতিরিক্ত খুব বেশি পরীক্ষা নিরীক্ষা সাধারণত এটার দরকার হয় না। কিছু কিছু ক্ষেত্রে যদি পাইলসের সাথে অন্য রোগ থাকে তখন আমরা আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে থাকি। পাইলসের চিকিৎসা কি? যদি ফার্স্ট ডিগ্রি বা আর্লি সেকেন্ড ডিগ্রি হয় সেক্ষেত্রে পাইলসের চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ বা ওষুধের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করা, এবং সেই ক্ষেত্রে কিছু ওষুধ এবং কোষ্ঠকাঠিন্য যদি দূর করা যায় রোগী অনেক দিন পর্যন্ত অ্যাসিমটোমেটিক বা লক্ষণ মুক্ত থাকতে পারেন এবং পরবর্তীতে তার হয়তো আর চিকিৎসা নাও লাগতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় রোগী আসলে সেই কোষ্ঠকাঠিন্য মুক্ত থাকতে পারেন না, কিংবা যার অভ্যাস আছে কোষ্ঠকাঠিন্যের বা যার অনেক আগে থেকেই হ্যাবিটটা হচ্ছে প্রতিদিন পায়খানা করার মতো করে হয়নি, তৈরি হয়নি, সেক্ষেত্রে তারা আবার দেখা যায় কোষ্ঠকাঠিন্য ফিরে আসেন এবং পাইলসটা বাড়তে থাকে। সেই ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড ডিগ্রির শেষের দিকে কিংবা থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রির ক্ষেত্রে আমরা আসলে সার্জারি চিন্তা করে থাকি। এখন পাইলসের নানা ধরনের সার্জারি এসছে। একটা ভুল ধারণা আছে যে পাইলসের সার্জারি করলে আবারও হতে পারে, সেটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এখন পাইলসের সার্জারি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব পাইলস। সেটার জন্য আমাদের কনভেনশনাল যে সার্জারিগুলো ছিল সেটা তো আছেই, তার সঙ্গে এখন নতুন করে
কিছু পদ্ধতি আমাদের এখানে আছে, যেমন আমরা এখন স্ট্যাপলড হেমোরোডোপেক্সি বা লঙ্গো অপারেশন বলে আমরা, যিনি আবিষ্কার করেছেন অ্যান্টোনিও লঙ্গো, যে চিকিৎসা বিজ্ঞানী, তার নাম অনুসারে একটি মেশিনের সাহায্যে আমরা যেটা করি যে একই সঙ্গে 3টা পাইলস, যেটা আমরা বলি 3, 7, 11 ক্লক পজিশনে থাকে, 3টা পাইলসকে একসাথে একটা মেশিনের মাধ্যমে কেটে নিয়ে আসা হয়। এটা অ্যাডভান্টেজটা হচ্ছে এটা কাটার সাথে সাথে আবার স্টাপলার হয়ে যায়। তার মানে হচ্ছে যেই যন্ত্র দিয়ে কাটা হয় একই সঙ্গে স্টাপল হয়ে যাচ্ছে, ফলে রুগী কিন্তু অপারেশনের পরদিনই একদম প্যান্ট পরে বাড়ি যেতে পারে। এখানে খুব বেশি উজিং হয় না বা কোনো রক্ত পানি গড়িয়ে আসে না, ফলে রুগীর জন্য এটা খুবই কমফোর্টেবল। তাছাড়া পাইলসের আরও অনেক ধরনের চিকিৎসা এসছে। রিসেন্টলি আমরা লেজার দিয়েও এটা চিকিৎসা করছি, তবে সবগুলো চিকিৎসার রেজাল্ট মোটামুটি কাছাকাছি। ফলে আপনার চিকিৎসক যে ধরনের সার্জারিতে অভ্যস্ত সে ধরনের সার্জারি আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন।